নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ শোনার পরে সাহাবায়ে কেরামের ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তর কেঁপে উঠছে, শরীর কাঁপে উঠে নাই। কিন্তু আমাদের এখন ওয়াজ শুনলে দেখা যায় শরীর কাঁপে উঠে। কি বলেন? দেখা যায় বসা ছিল, লাফ মেরে দাঁড়াই গেছে, দাঁড়ায় নাচা শুরু করছে, লাফ মেরে স্টেজে উঠে গেছে, লাফ মেরে এদিকে দৌড় দিছে, লাফ মেরে মাইক নিয়ে দৌড় দিছে। তাহলে আমাদের ওয়াজে শরীর কাঁপে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজে অন্তর কেঁপে উঠছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে, শরীরে কম্পন সৃষ্টি হয় নাই। তাহলে বোঝা যায় আমার এই ওয়াজের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজের মিল নেই। যদি মিল থাকতো তাহলে আমাদের ওয়াজে মানুষের অন্তর কেঁপে উঠত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার তো তারাই, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির করা হইলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের আলোচনা শুনলে, দ্বীনের আলোচনা শুনলে অন্তর কেঁপে উঠবে, শরীর কাঁপবে না, শরীর নাচবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করছেন, এরকম কোনো হাদিস শুনছেন? বা কোনো সাহাবী দৌড়ায় আসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা দড়ি ঝুলা শুরু করছে, এরকম শুনছেন? বা লাফ মেরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে উঠে গেছে, এরকম শুনছেন? তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজে মানুষ এরকম নাচানাচি করতেন না। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজটা শুনে আমাদের চোখের থেকে জরজর করে পানি পড়তেছিল। তাহলে ওয়াজের বৈশিষ্ট্য হবে অন্তর কেঁপে উঠবে, চোখের থেকে পানি পড়বে, শরীরে নাচানাচি করবে না, লাফালাফি করবে না, দৌড়ঝাঁপ করবে না। আচ্ছা, এরকম বয়ান শোনার পরে মনে হলো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ বয়ান। এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাছে মনে হচ্ছে কাআন্নাহা মাউইজাতুম মুআদ্দি, এটা মনে হয় আপনার বিদায়ী ওয়াজ, আপনি আরেকটু ওসিয়ত করেন আমাদেরকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ওসিয়ত করলেন। ওসিয়ত করার পরে বললেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা অচিরেই দেখতে পাবে অনেক অনেক ইখতিলাফ, অনেক ইখতিলাফ তোমরা দেখতে পাবে। এই ইখতিলাফ মানে বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে ইখতিলাফ করলে এটা বেদাত হয়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা না করে ইত্তেবার বিপরীত করা, ইত্তেবার সাথে না মিলা, এটার নাম ইখতিলাফ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে তোমরা অনেক অনেক ইখতিলাফ দেখতে পাবে। তখন তোমাদের করণীয় হলো ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। তখন তোমাদের করণীয় হলো, সম্মানিত ভাইরা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, বসতে পারতেছেন না, একটু আগাইলে পিছনের ভাইরা বসতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সময়ে তোমাদের করণীয় হলো ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। তখন তোমরা আমার সুন্নতকে এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে শক্ত করে মাড়ির দাঁত দিয়ে ধরে রাখবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই বেদাতের যুগ যখন শুরু হবে, চতুর্দিকে বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, তখন তোমাদের করণীয় হলো তোমরা আমি নবীর সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় ধরে রাখবা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন আর পুরাতনের সীমানা নির্ধারণ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ধরতে বলছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সীমা কয় বছর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন? 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সীমানা। খোলাফায়ে রাশেদিনের সীমানা কয় বছর? জি, খোলাফায়ে রাশেদিন কয় বছর ছিলেন? 30 বছর। তাহলে 30 আর 23 বছর, কয় বছর হয়েছে?
রে এই এলাকা অঙ্কে দুর্বল মনে হয়, নাম্বার কম। 30 আর 23 53 বছর। এই 53 বছরের ভিতরে যেই আকীদাগুলা ছিল, এই আকীদাগুলো কিয়ামত পর্যন্ত সুন্নতি আকীদা। এরপরে নতুন নতুন যত আকীদার আবিষ্কার হয়েছে এগুলা হলো বেদাতি আকীদা। এই সময়ের ভিতরে যে আমলগুলো ইবাদত হিসাবে চিহ্নিত ছিল, নির্ধারিত ছিল, এগুলো কিয়ামত পর্যন্ত সুন্নতি ইবাদত। এরপরে নতুন নতুন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে যত ইবাদত তৈরি হয়েছে এগুলা হলো বেদাতি ইবাদত। তাহলে নতুন আর পুরাতনের সীমানা আমরা পেয়ে গেছি। তাহলে পুরাতনগুলা হলো সুন্নত, আর নতুন যেগুলা বানানো হয়েছে এগুলার নাম বেদাত। আচ্ছা, এবার আসেন, তাহলে যদি বলি নতুনগুলো বেদাত, পুরাতনগুলো সুন্নত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই কোরআনে কারিম ছিল, ওই কোরআনে কারিমের ভিতরে জবর, জের, নুক্তা, পেশ, হরকত এগুলা তো ছিল না। তাহলে ওই কোরআনে কারিম তো আমরা তেলাওয়াত করি যেটা পরবর্তীতে জের জবর লাগানো হয়েছে, তাহলে এটাও তো বেদাত, কারণ এটা তো ওই সময় হয় নাই, নতুন হয়েছে পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফের কোনো হাদিস ছিল না, এগুলোও তো পরে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিমানে করে হজে যাওয়া হতো না, এগুলোও তো নতুন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদের ভিতরে টাইল ছিল না, এসি ছিল না, ফ্যান ছিল না, এখন মসজিদে এগুলো লাগানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই মাইক ছিল না, এখন আমরা মাইকে ওয়াজ করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, ভিডিও ছিল না, এগুলো আমরা ব্যবহার করতেছি। তাহলে তো এগুলা সবগুলা হলো বেদাত। কি বলেন? এগুলা সব বেদাত না? কেন বেদাত না? 2 নম্বরে যে জিনিসটি জানতে হবে সেটা হলো ফিদ্দিন। বেদাত হয় দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য না, দ্বীনের উপকরণের মধ্যে বেদাত হয় না। বেদাতটা হবে ইবাদতের ভিতরে, আকীদার ভিতরে, দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য। দ্বীনের কোনো উপকরণ যদি হয়, এই উপকরণগুলো বেদাত না। বেদাত হলো দ্বীনের ভিতরে, অর্থাৎ এই মাইকগুলো ইবাদত না, এটা হলো ইবাদতের উপকরণ। আমরা যে কথাগুলো বলতেছি এগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম। বিমানে করে হজে যাই, এটা হজের মূল ইবাদত না, এটা হলো হজে যাওয়ার একটা উপকরণ, একটা মাধ্যম। মসজিদে সালাত আদায় করি, এসি লাগাইছি, ফ্যান লাগাইছি, টাইলস লাগাইছি, এগুলো লাগানোর কারণ হলো সালাতের জন্য, সালাতের জন্য উপকরণ, এগুলো মূল ইবাদত না। কিন্তু মূল ইবাদতের ভিতরে এসি লাগানোর আগে জুমার নামাজ 2 রাকাত, এসি লাগানোর পরেও জুমার নামাজ হবে 2 রাকাত। জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত বানানো যাবে না। বিমানে করে হজে গেলেও আল্লাহর ঘরের তাওয়াফ করতে হবে 7 চক্কর, সাফা মারওয়ার সাই করতে হবে 7 বার। বিমানে না গেলেও ওই সময়ও এই ইবাদত তাওয়াফ আর সাই ছিল একই রকম। অর্থাৎ ইবাদতের উপকরণের জন্য সুন্নত বেদাতের কোনো সম্পর্ক হবে না। সুন্নত বেদাতের সম্পর্কটা হবে দ্বীনের ভিতরের জিনিসের সাথে। তাহলে এই সব জিনিসের সাথে বেদাতের সম্পর্ক নাই। 3 নম্বর কথা হলো, যখনই আপনি বলবেন যে ভাই এটা বেদাত, তখন প্রশ্ন আসবে এটা যে বেদাত দলিল দাও। তুমি যে বললা এটা বেদাত, এই বেদাতের দলিল দাও। কোন হাদিসে পাইছো এটা বেদাত? কোন কিতাবে পাইছো এটা বেদাত? দলিল দেখাও। তোমাদের শাইখদেরকে নিয়ে আসো, কোন শাইখে বলছে এটা বেদাত, ওই শাইখের এখানে এসে প্রমাণ করে দিয়ে যাইতে হইব যে এটা যে বেদাত। একে এরকম বলে না? শুনছেন? এগুলো সমাজের প্রতিনিয়ত বাস্তব ঘটনা, যে এটা যে বেদাত দলিল দিয়ে যাও, বুঝাই দিয়ে যাও আমাদেরকে এটা কেমনে বেদাত।
3 নম্বরে মনে রাখতে হবে বেদাতের কোনো দলিল নাই। বেদাতের কোনো মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ, শরীয়তে বেদাতের কোনো দলিল নেই। যদি দলিল থাকতো এটা বেদাত হইতো না, এটা সুন্নত হয়ে যেত। দলিল নাই এই জন্য এটা বেদাত। যদি দলিলই থাকতো তাহলে এটা বেদাত হইতো না, এটা হয়ে যেত সুন্নত। তাহলে যিনি বলবেন এটা করা সুন্নত, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন এটা বেদাত, ওনাকে দলিল দেখানো লাগবে না, কারণ দলিলে নাই, দেখাবে কি? যেটা বেদাত এটার কোনো দলিল থাকবে না, সুন্নতের দলিল থাকবে। এই জন্য যিনি বলবেন এটা সুন্নত, দলিলটা দেখাবেন তিনি। যিনি বলবেন এটা বেদাত, তাকে কোনো দলিল দেখানোর দরকার হবে না। এই জন্য আমি যদি বলি যে ভাই এই জায়গায় যে সুন্দর বাড়িটা সামনে দেখতেছেন, দোতলা বাড়ি, অনেক সুন্দর, এই বাড়িটা কিন্তু আমার না। আমি ঘোষণা দিলাম যে আমার ভাইয়েরা এবং বোনেরা শুনেন, এই যে এখানে একটা সুন্দর বাড়ি দেখতেছেন, বাড়ি এটা কিন্তু আমার না। এখন আপনারা বললেন শায়েখ সুন্দর কথা বলছেন, খুব ভালো কথা বলছেন, বাড়ি এটা যে আপনার না, এটা কোন দলিলের ভিত্তিতে, কোন খতিয়ানের ভিত্তিতে, কত নম্বর ফসডা, কত নম্বর খতিয়ান, কত নম্বর RS, কত নম্বর CS দলিল খতিয়ান দেখাই যান। এখন বাড়িটা আমার না, আমি দলিল দেখাবো কোথা থেকে? আমার কাছে তো কিছুই নাই। আমার কাছে খতিয়ানও নাই, ফসডাও নাই, কবলাও নাই, কিছুই নাই। নাই বলেই তো বাড়ি এটা আমার না। এখন আপনি যদি বলেন যে আপনি যে বললেন বাড়ি এটা আপনার না, তাহলে দলিলটা দেখান, কবলা দেখান। তা আমি কবলা কোথা থেকে দেখাবো? যিনি ওই বাড়ির মালিক ওনার কাছে কবলা আছে, দলিল আছে, খতিয়ান আছে, সব আছে। তাহলে যেটা ইসলামে ইবাদত, যেটা সুন্নত, ওইটার দলিল থাকবে, বেদাতের কোনো দলিল থাকবে না। 4 নম্বর বিষয় যেটা জানতে হবে, একই জিনিস কোন জায়গায় করলে সুন্নত, আবার আরেক জায়গায় করলে বেদাত। একই কাজ এক জায়গায় করলে সুন্নত, আরেক জায়গায় করলে বেদাত। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কাজটা করেছেন বা করতে বলেছেন বা করার অনুমোদন দিয়েছেন, সেখানে করা সুন্নত। যেখানে করেন নাই, করার নির্দেশ দেন নাই, করার জন্য অনুমোদন দেন নাই, এরকম জায়গায় ওই কাজটা, ওই একই কাজটা করার নাম বেদাত। যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজের আজান, দৈনিক 5 বার আমরা আজান দিই, এই আজান দেওয়া সুন্নত। কিন্তু জানাজার নামাজে, ঈদের নামাজে আমরা আজান দিই না, সেখানে না দেওয়াটা সুন্নত। ঈদের নামাজে, জানাজার নামাজে আজান না দেওয়া সুন্নত, আর 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া সুন্নত। এখন আমরা যদি বলি যে ঈদের নামাজে, জানাজার নামাজে আজান দিলে অসুবিধা কি? আজান তো খারাপ কোনো কাজ না, আজান তো ভালো কাজ। তাহলে ভালো একটা কাজ আমরা ওখানে ঈদের নামাজের আগে, জানাজার আগে দিলে অসুবিধা কি? তাহলে বোঝা গেল যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, করার নির্দেশ দেন নাই, করার অনুমোদন দেন নাই, সেখানে কাজটা করার নাম বেদাত। আরেক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অনুমোদন দিয়েছেন, সেখানে না করার নাম বেদাত। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের আজান না দেওয়াটা বেদাত, আর জানাজার মধ্যে ঈদের নামাজে আজান দেওয়াটার নাম বেদাত। এটা হলো 4 নম্বর কথা। তাহলে অনেকে বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক জায়গায় হাত তুলে দোয়া করছেন, তাহলে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করলে অসুবিধাটা কি? অসুবিধাটা হলো একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার ফরজ নামাজের ইমামতি করেছেন, কিন্তু নামাজের শেষে সবাইকে নিয়ে জামাতবদ্ধ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, দলিল এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় করছেন, যেখানে করছেন সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। আমরা তো দোয়া সব জায়গায় করি, করি না?
মসজিদে ঢোকার সময় দোয়া করি, বাহির হওয়ার সময় দোয়া করি, টয়লেটে ঢোকার সময় দোয়া করি, টয়লেট থেকে বাহির হওয়ার সময় দোয়া করি, করি না? আচ্ছা, এখন যদি আমি টয়লেটে ঢোকার সময় দোয়া করি, দোয়াটা খুব সুন্দরভাবে করি। আমি টয়লেটে ঢোকার আগে টয়লেটের সামনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ক্যাবলামুখী হইলাম, ক্যাবলামুখী হয়ে 2 হাত তুলে দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। কি টয়লেটে যাওয়ার নিয়ত করতে হবে না? নিয়ত করে নিলাম যে আমি টয়লেটে যাব, আবার দোয়াও পড়ে নিলাম, তারপরে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে টয়লেটে যাওয়ার নিয়ত করে ফেলছি, আয় আল্লাহ টয়লেটের সমস্ত রকমের বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করেন, আয় আল্লাহ টয়লেটকে আমার জন্য সহজ করে দেন, সমস্ত প্রকার কাঠিন্যতা থেকে, রোগ ব্যাধি থেকে আমাকে হেফাজত করেন। কিছুক্ষণ আমি দোয়া করলাম ক্যাবলামুখী হয়ে, তারপরে টয়লেটে ঢুকলাম। আচ্ছা বলেন দেখি, এই যে এখানে দোয়া করলাম, এই দোয়ায় কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? কেন অসুবিধা আছে? আমি খারাপ কি করছি? দোয়া না করছি, খারাপ কিছু করছি? আমি একটু হাত তুলে সুন্দর করে নিয়াতের সাথে সুন্দর করে কিছুক্ষণ দোয়া করছি, অসুবিধা তো নাই? আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার টয়লেটে গিয়েছেন, দোয়া করেছেন, কিন্তু এই পদ্ধতিতে, এই সিস্টেমে আমার মতো করেন নাই। আমি যেটা করলাম এটা নতুন বানায় নিলাম। এই নতুন বানানোর কারণে এই দোয়াটাও বেদাত, এই দোয়াটাও তখন বেদাত হয়ে যায়। অনেকে এটা বোঝে না, অনেকে বলে যে এটা তো ভালো কাজ, এটা খারাপের কি আছে, এখানে তো সুন্দর দোয়া করছে, দেখো টয়লেটে যাওয়ার আগেও আমাদের হুজুরে কত সুন্দর করে দোয়া করে দিছে। কি বলেন? অনেকের কাছে দেখতে কিন্তু এটা খুবই সুন্দর দেখাচ্ছে। এবার আসেন, এটা গেল 4 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র হলো বেদাত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞার কোনো প্রয়োজন নাই। অনেকে বলে যে আচ্ছা ঠিক আছে আল্লাহ রসুল করেন নাই, তা আল্লাহ রসুলকে নিষেধ করছে যে এটা করিও না? আল্লাহ রসুলকে মানা করছে এটা করা, করলে অসুবিধা কি? আল্লাহ রসুল তো মানা করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো করেন নাই কিন্তু বলেন নাই যে এটা করিও না। বেদাত হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা থাকা জরুরি না। নিষেধাজ্ঞা হইলে তো এটা হারামে হয়ে যাবে, এটা তখন আর বেদাত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিষেধ করে দেন খবরদার এটা করিও না, তখন এটা হারাম। কিন্তু বেদাতের জন্য নিষেধাজ্ঞা জরুরি না, বেদাতের জন্য জরুরি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার নির্দেশ দেন নাই, বা করার অনুমোদন দেন নাই, বা শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই। এজন্য দেখবেন অনেকে এরকম বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই ভালো কথা, কিন্তু এখানে করার জন্য নিষেধ করছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরে তাওয়াফ করতেছিলেন, তাওয়াফ করার সময় 4টা কোণ হাত দিয়ে দিয়ে স্পর্শ করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেছেন 2টা কোণ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পর্শ করতেছিলেন 4টা কোণ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেলছেন, বললেন যে না খবরদার, আপনি বাকি 2টা কোণ স্পর্শ করতে পারবেন না, এই 2টা করলে বেদাত হবে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেন নাই ভালো কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করছেন যে এই 2টা কোণ স্পর্শ করা যাবে না। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনে কারিমে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনাই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। অর্থাৎ আল্লাহর রাসূলের থেকে বেশি পণ্ডিতি করতে যাইও না, আল্লাহর রাসূলের থেকে বেশি মুত্তাকি, বেশি বুজুর্গ হইতে যাইও না, যাওয়াটাই বিপজ্জনক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করেছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো, এর বেশি করাটাই উসওয়ায়ে হাসানা লঙ্ঘন হইলে এটা বেদাত হয়। এটা হলো 5 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলেও অনেক সময় সুন্নত হয়, আবার করলেও অনেক সময় সুন্নত হয় না। এজন্য বেদাতের সংজ্ঞার মধ্যে মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অথবা করার অনুমোদন দিয়েছেন, অথবা করার নির্দেশ দিয়েছেন, অথবা শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রী বিবাহ করেছেন, তাহলে উম্মতের জন্য 11 জন করা সুন্নত? জি, কেন সুন্নত নাই? এটা তো আল্লাহ রসুল করছেন। সুন্নত নাই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, রাসূল এটা আপনার জন্য খালেস, অন্য মুমিনদের জন্য এটা প্রযোজ্য নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেও সব কাজ উম্মতের জন্য সুন্নত হয় না, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই উম্মতের জন্য সুন্নত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেব ছিলেন, মুয়াজ্জিন ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন ছিলেন, তাহলে আজান দেওয়া বেদাত নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজান দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইমাম থাকতেন, মুসল্লি থাকতেন না, তাহলে মুসল্লি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন নাই। তাহলে বোঝা যায়, এই জন্য বুঝতে হবে যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা জরুরি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, তাহলে এটা সুন্নত। এর ব্যতিক্রম হইলে এটার নাম বেদাত। তাহলে আমরা বুঝলাম সংক্ষেপে যে বেদাত কি জিনিস। এবার আসি আমরা বেদাত করলে অসুবিধা কি? বেদাত তো দেখতে সুন্দর, করতে সুন্দর, বলতে সুন্দর, বেদাত করলে আমার অসুবিধাটা কোথায়? বেদাত করলে প্রথম অসুবিধা হলো বেদাতের দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যায়। বেদাতের দ্বারা ঈমান নষ্ট হয়, কারণ আমার ঈমান আনার সময় আমি যে কালেমাটা পড়েছি সেই কালেমার মধ্যে দুইটা তাওহীদের স্বীকৃতি দিয়েছি। প্রথম তাওহীদের স্বীকৃতি দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একমাত্র মাবুদ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। আরেকটা তাওহীদের স্বীকৃতি দিয়েছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ, অর্থাৎ আমি সমস্ত ইবাদত করব একটা মাত্র তরিকায় কিয়ামত পর্যন্ত, সেই তরিকাটা হবে তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।